বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমিরে ক্লোজ ডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার এই কর্মসূচি চালিয়ে যাবে। সরকার আলোচনার আশ্বাস দেয় রেলপথ ও সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রেখেছে শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানার পরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিগত ৩ মাস থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো আশানুরূপ ফল পাই নাই। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপর ভিত্তি করে তার সিদ্ধান্ত জানার ইচ্ছা পোষণ করে আমরা আজকের দিনটা সেটা কিন্তু বিরত রেখেছি। তার যদি সিদ্ধান্ত আশানুরূপ না হয় তাহলে ছাত্র সমাজই সিদ্ধান্ত দিবে যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। এ বিষয়ে আরো জানাতে তিতুমির কলেজ থেকে যোগ দিচ্ছেন এআর বাদল। বাদল, শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ কি অবস্থা আপনি জানবেন বিস্তারিত। ফাতিমা, শিক্ষার্থীরা এই মুহূর্তে তিতুমির কলেজের যে গেট রয়েছে সেই গেটের একেবারেই মুখে এসে তারা বসে অবস্থান নিয়েছে এবং তারা স্লোগান দিচ্ছেন, যেটি তারা এর আগেও বলেছেন যে আজকে যেহেতু সরকারের পক্ষ থেকে একটি সময় দিয়েছে যে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়ে কমিশন গঠন করা হবে কিনা সেই বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। গতকাল এটি মোটামুটি তৈরি ছিল, এরকম একটি সংবাদ মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছিল তিতুমির কলেজের প্রতিনিধি দলদের কাছে এবং তারা শেষ পর্যন্ত আশাহত হয়ে ফিরে আসেন এবং তিতুমির কলেজের সামনে যে সড়ক আছে সেখানে অবস্থান নেয়। আজকেও সেখানে অবস্থান নিয়ে কর্মসূচি করার কথা ছিল, কিন্তু তারা বলছেন যেহেতু সরকার একটা আশ্বাস দিয়েছে সেটি না আসা পর্যন্ত আসলে তারা রেলপথ সড়ক পথ কোনো রকম অবরোধ করবেন না এবং মানুষের যাতে ভোগান্তি না হয় সে ধরনের কর্মসূচি তারা এড়িয়ে চলবেন। এই কারণেই এই ক্যাম্পাসেই তারা বসে তাদের স্লোগান দিচ্ছেন এবং দাবি আদায়ের জন্য তারা এই কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচির মধ্যে আসলে ক্লাস, অফিস, পরীক্ষা সবকিছুই বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা এটি চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না মন্ত্রণালয় থেকে তাদের জন্য ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসে। সে পর্যন্ত ক্যাম্পাসে তারা অবস্থান করবেন এবং লাগাতার এই কর্মসূচি চালিয়ে যাবেন। ফাতিমা, এই ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ।